তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো কদম গাছের পাতা সম্বন্ধে। তো কদম গাছের পাতা যে একটা ঔষধি পাতা, সেটা আমি এই ভিডিওতে বলবো যে কদম গাছের পাতা একটা ঔষধি, কীভাবে ঔষধি পাতা। তো কদম গাছের পাতাগুলো হয়তো দেখেনি, তো আমি পাতাগুলো আগে দেখাই নিব। তো কদম গাছের পাতা কিন্তু 3 রকমের হয়ে থাকে এবং কদম গাছের পাতাগুলো প্রায় ক্রমশ অনেক বড় হয়ে থাকে। হ্যাঁ, তো সর্বপ্রথম আসে যে আমাদের হাতে আছে দুইটায়, যে এই দুইটায় আছে। তো কুস্তি আছে, বড় আছে, তারপরে হইলো আরেকটা ছোট আছে বলা যায়। তো আমি আস্তে আস্তে একটা একটা করে দেখাবো। তো সর্বপ্রথম আসেন আর কি কদম গাছের কুশি পাতাটা দেখাবো। এই সেই কদম গাছের কুশি পাতা, হালকা লাল বর্ণের, পাতলা পিলপিলা, মাছ দিয়ে ডোরা একটা কাটা গাঁত গেছে এবং এগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে একদম। এই পিছন দিকটা দেখেন, হালকা লাল বর্ণের এবং এই যে মাঝে যে বিটটা গেছে ডালটা, এইটা হলো সবুজ এবং যে এই টানগুলো আছে এগুলোও সাদা, হালকা সাদা এবং পাতার মধ্যে এবং আরো সাদা সাদা টান আছে, দেখা যায়? তো সামন পিছন। তো এইটা তো মাঝ বয়সী পাতা হইলো এইটা। তো একটা মাঝ বয়সী পাতা হইলো এইটা, দেখা যায়? তো এটা মাঝ বয়সী পাতাই দেখেন, এটা একটু সবুজ, ওটা হালকা লাল দেখছেন না, এটা হালকা সবুজ হচ্ছে, এটা আস্তে আস্তে হালকা সবুজ হচ্ছে এবং এগুলো আরও স্পষ্ট হচ্ছে। এই যে টানগুলো আছে না, এই যে টানগুলো আরও স্পষ্ট হচ্ছে। এবং পিছন দিকটা দেখে যদি, পিছন দিকটা একটু হালকা সেম কালার, হালকা সবুজ, এইটাও একদম সেম সবুজ, এইটাও সেম। ওই ডোরা কাটা দাগ আসতেছে, দেখেন এই যে ডোরা কাটা দাগ আসতেছে, এই যে প্রত্যেকটা ইয়েতে আছে, এই যে একটা, এই যে এই যে এই যে এইটা একদম। আর একটা বয়স্ক পাতা, তো বয়স্ক পাতা দেখা যায়, এই যে একটা বয়স্ক পাতা। তো বয়স্ক পাতা হয় একদম বড়, বলতে গেলে অনেক বড় হয়, আমার হাতের চেয়েও বড় হয় একটা বয়স্ক পাতাই। দেখেন আমার হাতের চেয়ে কত বড় এটা বয়স্ক পাতা, এটা কত বড় একটা দেখছেন যে কদম গাছের পাতা কত বড়। অন্যান্য গাছের পাতা দেখবেন, কদম গাছের পাতা দেখবেন। তো আসেন বড় পাতাটা দেখি নেই। এই যে এটা বড় পাতা, বড় পাতাটা একদম ডবডবা সবুজ হয়েছে, এইটাও সাদা হয়েছে। হ্যাঁ, গাঢ় একদম। এই যে পিছন দিকটা হয়েছে হালকা সবুজ, পিছন দিকটা এখানে হালকা সবুজ, আর সামনটা ডবডবা মানে গাঢ় সবুজ। হ্যাঁ, তো এই যে পাতাটা আছে, এই পাতাটা, এই বড় পাতাটাই আর কি একদম ফ্রেশ পাতা। যেমন এইটা একদম পোকা খাইছে, এই যে পোকা খাইছে, এই যে। হ্যাঁ, তো এই ফ্রেশ পাতাটা যদি আপনারা রস করে খান, তখন ওই রসটা আপনার কৃমি, যাদের কৃমি আছে সেটা কৃমি নিধন করবে। এবং এইটা একটা অপকারের দিক আছে, যেটা আপনারা যদি বেশি খান এই পাতার রস, তাহলে এটা আপনার বমি বমি ভাব হবে। তো অবশ্যই যাদের কৃমি আছে তাদের এই পাতাগুলো ভালো করে রস করে কম খাবেন, সপ্তাহে একবার খাবেন এবং মাসে 2-3 বার খাবেন।